আমার ভাগ্যে বাসর ঘর নেই, আমার ভাগ্যে 12 দিনের স্বামী নিয়ে এই বাসর ঘর কাটাতে হবে। পতি তুমি শুয়ে থাকো, আমি তোমাকে মাথায় হাত বুলিয়ে দিই। একই তুমি খিলখিল করে হাসছো, তুমি তো হাসবে, তোমার তো হাসার দিন। বাসর ঘরে শুয়ে ও পতি খেলো পথে
শোনো মা রূপবান, মুনিবরের আদেশ তোমার 12 দিনের শিশু পুত্রকে নিয়ে তোমার বাসর ঘর হতে এই মুহূর্তে অরণ্যে গমন করতে হবে মা। হে মেহেরবান খোদা, একই স্বপ্ন দেখলাম আমি। কে জানো আমাকে বলে গেল, ওরে মা রূপবান, তোমার স্বামীকে নিয়ে বেশি প্রমাদের আগে তুমি চলে যাও নির্বাসনে, তা না হলে যে তোমার স্বামী প্রাণে বাঁচবে না। আমি কিছুতেই আমার স্বামীকে মরতে দেব না। আমি চলে যাব নির্বাসনে, আমার পিতা মাতা আমার কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে যাব। আজ নিশীথে আমি একই স্বপ্ন দেখলাম। এই স্বপ্ন দেখলে আমাকে বলে গেল, ওরে মা রূপবান, তোর স্বামীকে নিয়ে রাত প্রভাতের আগে তোর স্বামীকে নিয়ে নির্বাসনে চলে যা। তুই যদি না যাস মনিবরের আদেশ, তোমার এই তোমাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। তাই মনিবর তোমাকে দেখেছে মারো বিদায় দেন বিদায় দেন আপা, ও আপা বিদায়
এই সর্বনাশ শুরু করে আমার বুক থেকে রহিম রূপবানকে কেন ছেড়ে নিলে তোরা? কেন ছেড়ে নিলে? আপনি এভাবে কাঁদবেন না আম্মা, তাহলে যে আমি যেতে পারবো না আম্মা। তাকে বিদায় দিয়ে কেমন করে ঘরে থাকবো? হ্যালো হ্যালো, এখন রাত অনেক বাকি, আমি যে দ্বার ছাড়তে পারছি না। নেশি প্রভাত আমি দাঁড়ে ছেড়ে দিচ্ছি, তুমি চলে যাও। হে মেহেরবান খোদা, এখন আমি কোন পথে যাব? কে আমাকে পথ দেখিয়ে দিব? ওই তো একটা নদী দেখা যাচ্ছে, ওই নদী পার হলেই কোন পাওয়া যাবে? ওই বনমাঝে আমার স্বামীকে নিয়ে যে থাকতে হবে। হে খোদা, হ্যালো হ্যালো সহায় থেকো, তুমি সহায় থেকো, তুমি সহায় থেকো। হ্যালো, ভাই সারা রাত্র গত হলো, রাত প্রায় ভাষা ভাষা হয়ে যাওয়ার যোগ। বইটা টানতে টানতে পেটের নাড়ি বুড়ি শুদ্ধ এক হয়ে গেছি। আর
গ্রাম আইছি, এই বড়া গ্রামে মনে কয় খাবার মতো কিছুই নাই। একটু নাও বান্ধা ভাই ওই একটু ধীরে এলো। নাও বান্ধা তো যাবো না, ওই নৌকিটা গাইরা হ্যাঁ দড়ি আছে না, দড়ি দেয় নৌকাটা অনেক পেঁয়াজ দেয়। আর যদি কেউ আসে হ্যাঁ আমার ডাক দিস, আমি না বান্ধি আমি একটু ওই যে হাসান মোল্লার বাড়ি যাবো, ওরে যে ডালার বনি স্ক্রু খুলে গেছে, ও ওটা আমি লাগাই দিয়ে আসি গে। লাগাই দিবি। তাহলে আমি নাও লোকি গাড়ি লাউডা বান্ধা লই। এই, দেখ পার করে দাও ওই মেয়ের কইয়া দে এত রাত্রে কোনো মহিলা আমরা পার করতে পারবো না। আমরা এত রাইতে মহিলা পার করতে পারবো না। তোমরা যদি মাঝি ভাই আমাকে দয়া করে পার করে দাও মাঝি ভাই। সাগর ভাই পার করে দিতে পারি, কিন্তু আমাদের পারের করে দিতে হবে, মাঝি ভাই আমার কাছে টাকা পয়সা কিছুই নেই। তাহলে আমরা পার করতে পারবো না। ঠিক আছে তোমাদেরকে যাবার সময় আমি কিছু বকশিশ দিয়ে যাব। ভাই রে, শুনছিস কি কইছে রে ভাই? ওই মেয়েটি কি বলছে? কি কইছে? আমাদেরকে যাওয়ার সময় হ্যাঁ কিছু বকশিশ দিবে। এ কত বসে আমাকে বাড়ি আমি বসি দেখি করু। আরে বসছি না, ঠিক আছে কিছু- তোমাদেরকে যাবার সময় আমি কিছু পুরস্কার দিয়ে যাব। ভাই শুনছিস কি কইছে রে ভাই? কি বলেছে? কি কইছে? যাবার সময় হ্যাঁ। আমাদেরকে পুরস্কার করে যাবে। তোর কম আছি আমাকে পরশ। আরে তা না, তা না, কি? আরে টাকাই দিবে। তাইলে পার করা চলে রে ভাই। ঠিক আছে বোন,
তুমি আমাদের নৌকায় চলো, আমরা তোমাকে এপার থেকে ওপার নিয়ে যাচ্ছি। আমার হার কালা করলাম রে, আমার দেহ কালার লাইগা রে, ও রে আমার অন্তর কালা করলাম রে, এই তো আমরা ওপার চলে এসেছি। মাঝি ভাই, তোমরা এই গান আর কেউ না মাঝি ভাই, আমি যে সহ্য করতে পারি না মাঝি ভাই। মাঝি ভাই, আমার শাশুড়ি আম্মা আমার আঁচলে যে কি বেঁধে দিয়েছে আমি বলতে পারবো না, তোমরা খুলে নাও। তাহলে আমরা দেখছি। কি ভাই রে, ভাই কি জানো একটা ভোট দেওয়া ওই মেয়েটা চলে গেল রে ভাই, আমি দেখি দেখো। কি ভাই রে। হ্যাঁ, এরা বেশ মূল্যবান জিনিস দিয়েছে রে ভাই। কি মূল্যবান জিনিস? একটা মানে বিরাট হাল্লা লাগে গে। আরে না দেখ,
আমাকে ওই মানিক টানিক লাগবো না। এরা যদি লিজ মূল্য দিয়ে কেউ নিয়ে যায় তাহলে এটা বেচে ফেলাবো। না রে ভাই, এটা বেশিস না। কেন? এটা অনেক কিছু ভাবি রে বানাই আর ধুর, আমি তা করবই না। যদি একজন লোক পাই এটা বেচা, আমাদের টাকার দরকার, টাকার দরকার। এইটা যদি ভাবি রে নিয়ে দেখ, তোর যে কি আদর করবে রে ভাই। আর কি কর? মাঝি আমাদের একটু পার করে দাও। আরে পার তো করে দিব, এত পারাপার করি না তো, ভালো লাগে না। আর একজনে পার হইয়া কি যেন একটা ফটকার আড্ডি দিয়া বিদায় হয়ে চলে গেল, আবার আপনার ইচ্ছা করতে হবে পার করে ওই ভাই, দেয়। ওটা কত কষ্ট ফট করে আপনি দেখি দেখি এই দেখেন, দেখান। যাই বলুক না কেন, এটার যদি কোনো লিজ্জ মূল্য দেন এটা আমরা বিক্রি করে দিব। এটা বেশিস না রে ভাই। লিজু মূল্য আচ্ছা, চোখ কর, তুই চোখ কর। আমার কথা তো শুনবি না, পরে শুন বুঝবি হানে। এটার মূল্য কত? আমাদের পারের মূল্য যা তাই দিলে আমাদের হবে। আচ্ছা তোমাদের 5 টাকা দিব। বাইরে দেখ, শালার মনে করে টাকা বেশি হয়েছে, মনে করে বাড়ি একটা বাড়ি। আমাদের 5 টাকা লাগবে না, আমাদের পারের যা মূল্য তাই দিলেই হবে। তাহলে তোমাদের পারের মূল্য কত? 4 আনা, 4 আনা দিলেই হবে। লও তাহলে দিন। দিল্লি না বাইরে আমাকে নতুন পথে যেতে বললো। নতুন পথ, আমি ওখানে গিয়ে আশ্রয় নিব। আমি তোমাকে ওখানে গিয়ে ত্যাগ করে দিব। চলো। ভাইয়া আরে ভাইয়া চাটা তো কি আছে? আমার বড্ড ফুটতে হচ্ছে ভাইয়া। আরে কত ভাই দেন না ভাইয়া। হায় খোদা, এখন আমি কোন পথে যাব? আমার পথ দেখিয়ে দাও খোদা। হে খোদা, তুমি আমাকে বাঁচাও খোদা।
এই দোষ কবুল হতে আমাকে রক্ষা করেছে। আজ থেকে আপনি আমার ধর্মে আব্বা। তোর কলমে আমার দাদু আছে। না না আব্বা, ও কথা বলে আমাকে লজ্জা দিবেন না আব্বা। এই যে আমার স্বামী। হায় হায় রে দিন দুনিয়ার মালি, তোহার একটা বিছা এক বড় ভীতিকে এক ফোঁটা স্বামী মিলে দেখা। ঠিক আছে রে বেটি, তুই আমার বাড়িতে আসিস তো, তোর কলমে আমার বাপজিকে দে মাইজি, দে মাইজি, আমার বাপজিকে আমার কলমে দে। আমার বিশ্বাস রাখিস বেটি, আমি ছোট জাত হলেও আমার ধর্ম আছে রে বেটি, আমার ধর্ম আছে। চল বেটি, চল বেটি, আমার ধর্মে চল। না আব্বা, আমাকে এক কাজ করে দিতে হবে। আমি যেতে পারবো না। এই কোনো মাঝে আমার স্বামীকে নিয়ে 12টি বছর আমাকে কাটতে হবে। আমাকে এখানে একটা লোক করে দেন, আমি এখানে আমার স্বামীকে নিয়ে থাকবো। ঠিক আছে বেটি, শ্বশুর কাজে সহচর করবি না বেটি। এই বিপদে পড়বি তো, এই বড় রাতকে স্মরণ রাখবি না, অমর আসিয়া তোকে উদ্ধার করে দেবো, উদ্ধার করে দেবো, উদ্ধার করে দেবো, উদ্ধার করে দেবো, উদ্ধার করে দেবো। একটাই বড় মাঝে আমার স্বামীকে নিয়ে থাকতে হবে। খোদা, তুমি আমার সহায় থেকো, আমার পাশে থেকো। Oh
তো ভাগ নয় তোর মন পরীক্ষা করার জন্য এসেছে। তাই তো ফেরেশতা এসেছে। বাহ! আব্বা গো, আমার 12টি বছর পূর্ণ হয়েছে, আমি আর এখানে থাকবো না। আমার শাশুড়ি আম্মা বলেছে এখানে নাকি আমার মাসিমার বাড়ি আছে, তার বাড়ি আমাকে নিয়ে চলুন, আমি ওখানে গিয়ে আশ্রয় নেব। ঠিক আছে মাইজি, চল আমার সাথে, আমি তোর মাসের বাড়ি নিয়ে যাচ্ছি। চল, তাই চল। কে তুমি বাচ্চা? আমাকে মাসি বলে ডাকছো? আমার কোনো ভোট নেই, আর কোনো ভোটও নেই, তুমি আমাকে মাসি বলে ডাকছো কেন? জানি মাসিমা, আজ থেকে আপনি আমার ধর্মের মাসি, আমাকে দয়া করে আশ্রয় দিন। আমি যে আশ্রয় না, আমি কোথায় যাব? ঠিক আছে মা, তুমি যখন আমাকে মাসি বলে ডেকেছো, আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে। আচ্ছা মা, তোমার কোলে কে? এ আমার স্বামী, কিন্তু তাকে পরিচয় দিতে হবে। আমার দাদা ভাই। তোমার স্বামী? হ্যাঁ মাসি। তোমার দাদা? আচ্ছা মা, আমি গরিব মানুষ, আমি ফুলের মালা বিক্রি করে মালা দিন চলে। আমি তোমাকে না হয় ডাল ভাতটা দিলাম, কিন্তু তোমার দাদাকে আমি কি খেতে দেবো? মাসিমা, আমার শাশুড়ি আম্মা আমার অনেক কিছু দিয়েছি, আমি যদি ওইসব বিক্রি করি আমার দাদার খাওয়ার অভাব হবে না। চলো, আমি আপনার কাছে দিব, আপনি ঠিক বিক্রি আছে, করে তাহলে দাদাকে আমার কাছে দাও। মাসিমা, বলো। চলো, আমার দাদাকে নিয়ে নদীর ঘাটে স্নান করে আসবো, তারপর ওকে নিয়ে স্কুলে যাবে। ঠিক আছে, তাই চলো। তাই দিদি আমি এখানে গোসল করবো না, কেন দাদা? আমি ওই নদীতে গোসল করবো। না দাদা, ওই নদীতে যাওয়া যাবে না, আমি তোমাকে পানি এনে এখানে গোসল করাবো। না না দিদি, আমি এখানে কিছুতেই গোসল করবো না। নদীতে
দিদি তুমি কাঁদছো কেন দিদি? দাদা, আমি কাঁদছি কিসে? আমি কাঁদছি না। ঠিক আছে দিদি, আমি আমার নদীতে গোসল করতে যাবো না, আমি আজকে থেকে তোমার সঙ্গে গোসল করবো। দিদি তুমি আমাকে ভর্তি করবে কেন দিদি? দাদা, তোমরা হয়ে পড়ে যাও, তোমরা সবসময় মেয়েদের কাছে ভক্তি পেয়ে থাকো, এই কারণে তোমাকে ভক্তি করছি। তোমাদের কখনো আমরা ছোট করতে পারবো না, আমরা হলো ছোট জাত আর তোমরা হলো বড় জাত। চলো, আমি তোমার মাসিমার নিকটে দিয়ে আসি, মাসিমা তোমাকে স্কুলে ভর্তি করে তাই চলো দিদি, তাই চলো। ও দাদা, আজকে বলবো আমি এত দুষ্টু দুষ্টুমি কেন? আরে বাবু ময়না সারা কাজ ওনারে যাবে, আজকে আমাকে তোমার দিতে হবে না। এত দুষ্টু মাস্টার এলে আমি তো সব ঠকে দেবো। কি বলে দিবি রে চাষে? রাতে বলে দিবি, রাতে বলে দিবি নাকি? এই সন্তানে তোরা দুজনে আমার কাছে পাবে। আমাদের ছাড়া কি হয়েছে? মাস্টারের বউ নাকি বুলাবার হয়েছে, তুমি স্কুল আসবে না। তা তো রেস করে আসবে না। এই দুষ্ট, এই দুষ্ট, কাম করে উঠো। এই দুষ্ট, এই দুষ্ট পড়া হয়েছে? আমাকে বলে না স্যার, আমি এভাবে বলিনি। শোনো আব্বাস, পড়াশোনা বাদ দিয়ে মাস্টারমশাই, আসি। মাস্টারমশাই, আমি এসেছি আমার রহিমকে আপনার স্কুলে ভর্তি করতে। সেটা হলো বন্ধুরা, তার মাসিক বেতন আর স্কুলের ফিস কত টাকা? ভর্তি ফিস 50 টাকা, টাকা, 2 মাসের বেতন 36 টাকা, সেসব ফিস 15 টাকা, সর্বমোট 121 টাকা। আমি আগামীকাল রহিমের কাছে পাঠিয়ে দেব। বাবা রহিম, ভালো করে স্কুলে লেখাপড়া করো, আমি এখন আসি। আদাব মাস্টারমশাই, আদাব। কি বলো? আমার নাম রহিম। শোনো রহিম, ভালোভাবে লেখাপড়া করবে যাতে তোমার ভবিষ্যতে স্কুলে মাস্টারের সুনাম অর্জিত হয়। যাও, সবাই মিলে আজ ছুটি। ঠিক আছে স্যার। তো যাবো না। হয়েছে যদি স্কুলে না আসতে পারে তাকে স্কুলে ঢুকতে দেবেন না।
করে। কোথায় রহিম, কোথায় রহিম? আমাকে কি জন্য রেখেছেন স্যার? শোনো রহিম, আগামী দিন তোমাকে জুড়ির জামা উড়ি আবার ঘোড়া নিয়ে স্কুলে আসতে হবে। কি বলছেন স্যার? যদি না আসতে পারো তাহলে স্কুলে তোমাকে ঢুকতে দেওয়া হবে না। এ ফাইভ বর্ষার আগে স্মরণ থাকে যেন। কোথায় পাবো শোনো তাদের গো মন্নাদের
তাজিন, তুমি হলে বাদশার মেয়ে, তোমাকে বেশি কথা বলার অধিকার আমার নেই, কিন্তু তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি তোমাকে একটি কথা বলবো। বলো তুমি কি বলতে যাচ্ছ? বলো, একটি মাছি কয়টি পোকা চালাতে কেন পারে? একটি পরে? তাহলে তুমি আমার মাথায় টানাটানি করছো কেন? এখানে শত শত মাছি আছে, যেটা তোমার পছন্দ সেটা। দাদা রে! এই অপমানের কথা যদি আমি না দিতে পারি তবে আমি সাইজ বাচ্চা অন্যায় নয়। কে কে মাইজি? বল বল বেটি, তোহার কোন বিপদ হয়েছে? আমার কোনো বিপদ হয়নি আব্বা, কিন্তু আমার দাদা ভাই বিপদে পড়েছে। দাদা ভাই, আমি যে স্কুলে ভর্তি করেছি সেই স্কুলে নাকি সাইদ বাদশা রানী, সেই স্কুলে পড়তে হলে উড়ে আওয়াজ ঘোরা আর জরি জামা পরে সেই স্কুলে যেতে হবে, নাচে তার স্কুলে আমার দাদাকে পড়তে দিবে না। আমি উড়ে আওয়াজ ঘোরা আর জরির জামা কোথায় পাবো আব্বা? ঠিক আছে রে বেটি, একদিন একাপার বাদশা হরিণ শিকারে এসে দুষ্টদের কবলে পড়েছিল, আমায় খুশি হয়ে আওয়াজ ঘোরা এবং দূরের জামা দান করেছিল। শোন বেটি, একাপার বাদশার নাম শুনলে গা তো বেজার হয়ে গেলি কেন রে? আব্বা গো, সে যে আমার শ্বশুর। ঠিক হয় বেটি, বাপ কাকে বেটা মিলিয়ে দেগা। চল বেটি আমার পাতার গদিরে চল, তোকে আমি উড়ে বাজ ঘুরাবো, জরির জামা দিয়ে দিচ্ছি। বসো দাদা, দিদি। আমি তোমাকে নিজ হাতে জরির জামা পরিয়ে দেব। তুমি ঠিক এখানে আছে বসো। দিদি, আমি এখানে দাদা, দিদি। খুব সুন্দর দেখা যাচ্ছে আমার দাদাকে। এখন ওই তো ঘোড়া বাঁধা আছে, ওই ঘোড়ায় চড়ে তারপরে তুমি স্কুলে যাবে। কয়রে শ্যাম বন্ধুর কাছে অবলা মিনতি করে, কোন পীড়িতের বসে গেলা
যাইয়া কাছে ঢেলো কাঁচা পাতা মরই পড়েছো বন্ধুর Let me
চলো তুমি স্কুলে যাবে। ঠিক আছে দিদি, চলো। মাস্টার সাহেব, যাবনা। রহিম কি স্কুলে এসেছিল? এসেছিল জনাব। মাস্টার সাহেব, আগামীকাল আপনি বলে দিবেন রহিমের গুড়ার সাহেব বাদশার গুড়া রেস খেলা হবে। যদি জিতে যায় তাহলে উপযুক্ত পুরস্কার পাবে, আর যদি হেরে যায় তাহলে আজীবনকাল ওই সাইদ বাদশার কারাগারে বন্দি থাকতে হবে। শরম থাকে জানো। একটি কথা, আগামীকাল ওই রহিম যেন হাতির পিষ্টে চড়ে স্কুলে আসে, এ সাইদ বাদশার আদেশ। শরম থাকে জানো। হায় আল্লাহ আমিন। তুমি কি দেখছো না হ্যালো, পৃথিবীতে এত অত্যাচার? কেন তোমার হাসরের সিংহাসন থরথর করে কাঁপছে না? কেন তোমার সিংহাসন থরথর করে কাঁপছে না? কেন কাঁপছে না? দাদা, আচ্ছা দিদি, তুমি বড় না আমি বড়? দাদা, কেন এই কথা হঠাৎ করে বলছো? তুমি বড়, আমি ছোট। দিদি, তাহলে তোমাকে আমি দিদি বলে ডাকি কেন? কেন দাদু? ছোট বোনকে আদর করে দিদি ডাকে, তাই তুমি আমাকে দিদি বলে ডাকো। আর তুমি আমার ছোট ভাই, আমি তোমাকে আদর করে দাদা বলে ডাকি। দিদি, তোমার কি বিয়ে হয়েছে দিদি? এসব কথা কে বলেছে? হায় মেহেরবান খোদা, এখন আমি কি করি, কেমন করে এই পরিচয় দিব, তার কাছে কেমন করে বলবো? খোদা, তুমি বলে দাও। এখনো কি আমার বাগানে ফুল ফুটে না? ফুল যদি ফুটতো তাহলে ভ্রমরে ভাবে যেত না। তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। মিথ্যা কথা বললেই আমার যে পাপ হবে। না না, আমি ওর কাছে সত্যি কথাই বলবো। দাদা, কি? হ্যাঁ দাদা, আমার বিয়ে হয়েছে। তাহলে দিদি, আমার দুলাভাইয়ের নাম কি? রামের প্রথম অক্ষর, রহিমের মধ্যের অক্ষর, আর মমিনের প্রথম অক্ষর। দিদি, তাহলে তো সে মিতা হলো। হ্যাঁ, তোমারই মিতা। সে কত বড় দিদি? কেন দাদু? সে তোমারই মতো, তোমারই মতন রূপ, তোমারই মতনের চেহারা। দিদি, বলো। আমি দুলাভাইকে আনতে যাব। না দাদু, 2-3 দিন পর সে একাই আমার কাছে আসবে। চলো। দিদি, বলো। তাহলে আমি এখন স্কুলে চললাম। ঠিক আছে, যাও। যাচ্ছি দিদি। হে মেহেরবান খোদা, তুমি আমার দাদাকে দেখে রেখো খোদা। কে বা প্রাণে
আমি তোমাকে মন প্রান্তে যে ভালোবেসে ফেলেছি, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না রহিম। সত্যি আমাকে ভালোবাসো? তুমি আমাকে ফাঁকি দেবো না তো? না তবে বন্ধু, আমি সত্যি তোমাকে কখনো ফাঁকি দেব না। ওই আমি ফাঁকি দিব না, আমি সত্যি বলছি বন্ধু। ও ফাঁকি সোনা বন্ধুরে আমি তোমায়
এই দুঃখিনী পুরস্কার দিতে অবশ্যই সে আসবে। তাকে যে আমি কি পুরস্কার দেব ভেবে স্থির করতে পারছি না। বাহ, পেয়েছি, এমন পুরস্কার দেব তাতে বড়তা তিলে তিলে অনুভব করতে পারে। সে ছায়েদ বাচ্চার পুরস্কার এত ভয়ঙ্কর। আমি রেস খেলায় জয় হয়েছি, আমাকে কি পুরস্কার দেবেন দিয়ে দিন। তোমাকে যে আমি কি পুরস্কার দেব আমি ভেবে স্থির করতে পারছি না। হ্যাঁ, ঠিক হয়েছে। কোথায় লক্ষ্মী? আদেশ করো যাবো না। জনাব, পুরস্কার দেবেন তাহলে লক্ষ্মীকে কেন রাখছেন? হ্যাঁ রহিম, তোমার ছেলেকে পুরস্কার দিতে হলে এই লক্ষ্মী প্রয়োজন। তাহলে কি আপনি আমাকে বন্দী করতে চান? হ্যাঁ যুবক, তা তো তুমি বুঝতে পারছো।
হবে না। এই রহিম সামান্য বালক হলেও হিরু কাপুরুষ নয় যে বিনা যুদ্ধে আপনার বন্দী স্বীকার করবে। যাব না, আমি যুদ্ধ করতে প্রস্তুত। আমরা প্রস্তুত। হতে কত বল। কোথায় লক্ষ্মী? বন্দি করো এই বালককে। না যাবে না। নিয়ে যাও ওই অন্ধকার কারাগারকে, 20 মণ পাথর চাপা দিয়ে রাখো আজীবন কাল পর্যন্ত। শোনো রকি গো, শোনো রকি গো, তোমার